হাতে দেখতে পারতেছেন কুয়েতের 20 টাকা। এই 20 টাকায় বাংলাদেশের প্রায় 8,000 টাকা। 8,000 টাকায় যেহেতু হচ্ছে 1 টাকায় 700 টাকা, সেই হিসাবে প্রায় 8,000 টাকাই হয়। যদি 2-1 টাকা এদিক সেদিক হয় আর কি, তাহলে সেটা অন্য হিসাব। যাই হোক, এখন কুয়েতে যারা আসতে যাচ্ছেন তারা হয়তো ভাববেন যে কুয়েতে গেলেই লাখ টাকা ইনকাম করবো, এটাই তো ভাবতেছেন না ভাই? তার আগে আমার কথাগুলো একটু শোনেন। যারা হচ্ছে কুয়েতে অবস্থিত আছে তারাও আপনারা শুনবেন, এবং যদি ভিডিওটা সঠিক থাকে সুন্দর একটা কমেন্ট করে দিবেন, যাতে নতুন যারা কুয়েতে আসতে চায় তাদের কমেন্টটা পড়ে যেন একটু হেল্প হয়। এখন কথা হচ্ছে, আমাদের বাংলাদেশের বেশ কিছু দালাল আছে, দালালরা বলবে যে হচ্ছে আপনার বেতন হবে 75 টাকা, আপনি ইনকাম করতে পারবেন 100 টাকা, 150 টাকা, 200 টাকা। যাই হোক, আর আপনিও হিসাব করবেন যে আমরা যদি 200 টাকা ইনকাম করি তাহলে বাংলাদেশের প্রায় হচ্ছে 1 লাখ টাকা। এটাই তো হিসাব করেন। এটা শুধু আপনারা না, আমরা যখন কুয়েতে আসছি তখন আমরাও হিসাব করছি যে কুয়েতের 1 টাকায় যদি 400 টাকা হয়, যদি আমি 200 টাকা ইনকাম করতে পারি কোনোভাবে, তাহলে তো প্রায় আমার 80-90 হাজার টাকা। তাহলে সমস্যা কি? তো এই হিসাবটার ভিতরে আমাদের সম্পূর্ণ ভুলটা আসলে আমরা করি। এখন কুয়েতে যারা নতুন আসতে চান 7 লাখ 8 লাখ টাকা দিয়ে, তারা অবশ্যই এই ভিডিওটা দেখবেন আপনারা, এবং পুরোটা দেখবেন। এবং ভাই ব্রাদার যারা আছে, পুরাতন যারা আছে, তারা কমেন্ট করবে, কমেন্টগুলো পড়বেন, যাচাই বাছাই করবেন, দেন হচ্ছে চিন্তা ভাবনা করবেন। এখন আপনাকে দালাল বলবে 75 টাকা বেতন, আপনাকে আশ্বাস দিবে 200 টাকা পাবেন, আপনার ইনকাম করতে পারবেন। সেটা সম্পূর্ণ ভুল ধারণা ভাই। আপনার বেসিক স্যালারি যদি কোম্পানিতে আসেন তাহলে 75 টাকা স্যালারি হবে। আর যদি আপনি ড্রাইভিং আসেন, ড্রাইভিং এর বিষয়টা হচ্ছে অন্য, কারণ তারা হচ্ছে 8 ঘন্টা ডিউটি করবে ড্রাইভিং। সম্ভবত আমি যদি ভুল না করি তাহলে 120 থেকে 130 টাকা হচ্ছে, মানে ড্রাইভাররা মান্থলি হচ্ছে স্যালারি পাবে 8 ঘন্টা ডিউটি। আর যদি তাদের ওভার টাইম থাকে, ড্রাইভিং টিপের উপরে যদি ওভার টাইম থাকে, তাহলে হয়তো আরেকটু উপরে পাবে। তো মোটামুটি ভালো একটা ইনকাম হবে ড্রাইভার যদি কোম্পানিতে আসে। আর যারা হচ্ছে লেবারে আসবে, যারা হচ্ছে আপনার শপিং মল ক্লিনার, তারপরে হচ্ছে মসজিদ ক্লিনার, হসপিটাল ক্লিনার, তারা যারা আসবেন তাদের 75 টাকা বেতন। এর ভিতরে আপনি 1 টাকাও আপনি ওভার টাইমও পাবেন না। আর যদি ওভার টাইম দেয় তাহলে আপনাকে 16 ঘন্টা ডিউটি করতে হবে। 16 ঘন্টা ডিউটি হিসাব করলে আপনার 120 টাকা ওভার টাইম দিব। আপনার 75 টাকা বেতন হিসাবে যেই স্যালারিটা হয় এটাও আপনাকে পুরোপুরি দিবে না, এর থেকে আপনাকে কম দেবে। ক্লিন কোম্পানির সিস্টেম হচ্ছে এটা। আর যদি আপনি আপনার কপাল যদি অনেক ভালো থাকে, তাহলে কিন্তু যদি আপনি ডিউটি প্লেসে এমন ভালো একটা সেকশনে যদি আপনি ডিউটি করেন, তাহলে যে আমাদের এখানে যে কুয়েতি ম্যাডাম বস যারা আছে, স্যার আছে, যারা যাই বলেন না কেন, তারা যদি আপনার কাজে সন্তুষ্টি হয়ে আপনাকে ভালোবেসে যদি এমন একটা নোট যদি আপনাকে হাদিয়া হিসাবে দেয়, 20 টাকা, মাসে 20 টাকা দেয়, তাহলে যদি 4 জনে দেয় তাহলে কিন্তু 80 টাকা হয়ে যায়। 80 টাকা প্লাস আপনার 75 টাকাতে কিন্তু ডবল স্যালারির টাকাটা আপনার 8 ঘন্টা ডিউটির মধ্যে হয়ে যায়। এভাবেও কিন্তু আসলে অনেক ছেলেরা বা হচ্ছে অনেক ভাই ব্রাদাররা কিন্তু কুয়েতে ইনকাম করে থাকে, যেটা হচ্ছে যে আমরা 300 টাকা বেতন যারা পাই তাদের চাইও কিন্তু হিসাব করলে ইনকামটা বেশি হয়ে যায়। এটা সত্যি কথা, কিন্তু সেটা হাজারে 1 জন 2 জন। তো আপনার মাথার মধ্যে এটাই রেখে আসতে হবে যে আপনার 75 টাকা স্যালারি, আপনি 75 টাকাই স্যালারি পাবেন, আপনি বাহিরে কোনো কাজ করতে পারবেন না। কুয়েতে বাহিরের কাজ নট এলাও, বাইরের কাজে কোনো এলাও নাই। আর আপনারা যদি বাইরে কাজ করার সময় যদি পুলিশে ধরে, বিশ্বাস করেন আপনাকে 1 মাসের ভিতরে আপনাকে দেশে পাঠিয়ে দেবে। কারণ এটা কুয়েতের কানুনে দণ্ডনীয় অপরাধ। আপনি এক মালিকের কাজ করে আরেক মালিকের কাজ যদি আপনি বাহিরে করেন, মানে সাপোজ আপনাকে বোঝাই, আপনি যেই মালিকের ভিসাতে আসবেন আপনি কুয়েতে, ওই মালিক ছাড়া দ্বিতীয় কোনো ব্যক্তির কাজ যদি আপনি বাহিরে করেন, সেটা যদি আপনার পুলিশ চেকে ধরা পড়ে, তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে আপনাকে এই দেশের পুলিশ স্টেশনে নিয়ে যাবে, প্লাস হচ্ছে আপনাকে 1 থেকে 1.5 মাসের ভিতরে আপনাকে দেশে প্রেরণ করা হবে। এটা সত্যি করা কথা। আর আপনার যদি আমার কথা যদি বিশ্বাস না হয়, আপনার আত্মীয় স্বজন বা ভাই ব্রাদার যারা কুয়েতে আছে দীর্ঘদিন যাবত, তাদের কাছে জিজ্ঞেস করুন, বলবে হ্যাঁ ঠিক আছে, ভাইয়া ঠিক বলছে কথা। এখন তারপরেও মানে আপনাদের আমরা আসতে না বলি না, আমরা পুরাতন যারা আছে কুয়েতে আমরা আসতে না বলি, আপনারা আসেন, আপনার যোগ্যতা নিয়ে আপনি আসেন, যোগ্যতা নিয়ে আসেন। এটা আপনাদের কেন বললাম আমি, যেমন হচ্ছে আপনি একটা হাতের কাজ শিখে আসেন, টেইলারিং, ড্রাইভিং, বা হচ্ছে গাড়ি মেকানিক্সের কাজ শিখে আসেন, বা হচ্ছে আপনি এসির কাজ শিখে আসেন। মানে এই ধরনের যে কাজগুলো না, এগুলা শিখাই আপনি কোম্পানিতে আসেন।
কোম্পানিতে আসলে যে বিষয়টা আপনার পরে হবে সেটা হচ্ছে যে কুয়েতের নিয়মে কানুনে যদি এই ধরনের একটা চান্স আপনাকে দেওয়া হয় যে আপনি আকামা বাহিরে লাগাতে পারবেন কুয়েত আপনার কোম্পানির মর্জিতে, আপনার কোম্পানির ইচ্ছাতে আপনি বাহিরে যে আকামা লাগাতে পারবেন, আপনি কোম্পানি চেঞ্জ করতে পারবেন। তখন আপনি দেখা যায় যে আপনার ওই কাজের পরিপ্রেক্ষিতে আপনি আপনার ভিসাটা ট্রান্সফার করতে পারবেন যে কোনো একটা দোকানে, যেমন এসির দোকানে, যেমন হচ্ছে আপনার গাড়ির মেকানিক্সের দোকানে, গাড়ি পেন্টিং এর দোকানে, বা আপনি যেই কাজ শিখে আসছেন ওই কাজের উপরে যদি আপনি ভিসাটা ট্রান্সফার করেন, বিশ্বাস করেন ভাই, আপনার 75 দিনার থেকে স্যালারির থেকে আপনার 300 দিনার প্লাস আপনার স্যালারি হবে। এটাই সত্যি। এর জন্য আপনাদের আমরা পুরাতন যারা আছি রিকোয়েস্ট করি ভাই, আপনারা যেই কোনো একটা কাজ শিখে আসেন, আপনারা হচ্ছে ওই দালালের চক্করে পড়ে যে সে আপনারা হচ্ছে 75 টাকা স্যালারি পাই 1.5 লাখ টাকা 2 লাখ টাকা ইনকাম করবেন, এই মানে এই ধরনের টেনশন নিয়ে মানসিক একটা চিন্তা ভাবনা নিয়ে আপনারা কখনোই কুয়েতে আসবেন না। কুয়েতে আসেন, আপনি কাজ শিখে আসেন, আপনার কাজটা 5 বছর পরে হলেও আপনার কাজটা কাজে লাগবে। তো যে যেখানে থাকেন ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন। দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।